লোকায়ুক্ত কথাটা এসছে অম্বুডসম্যান আইডিয়া থেকে। স্ক্যান্ডিনেভিয়াতে প্রথম যখন তাদের রাজা কিং চার্লস তিনি অপ্রাপ্তবয়স্ক ছিলেন এবং বাইরে থাকতেন যুদ্ধে, তখন দেশ চালানোর জন্য অম্বুডসম্যান একজনকে নিযুক্ত করা হয়। তারপর এই আইডিয়াটা আর বিভিন্ন দেশে গ্রহণ করা হলো যে নিরপেক্ষভাবে জনগণের সুবিধার্থে পাবলিক যাতে ক্ষতিগ্রস্ত না হয়, অ্যাডমিনিস্ট্রেশন যাতে সঠিকভাবে চলে, সেইগুলো দেখার দায়িত্ব থাকবেন একজন অম্বুডসম্যান। আমাদের এখানে 1966-এ এই আইডিয়াটা নিয়ে অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস কমিশন, এটা মধ্যে মধ্যে মিটিং হয়, তারা রিপোর্ট দেন। দেওয়ার পরে সেইখানে বলা হয়েছিল যে আমাদের দেশেও কেন্দ্রের জন্য লোকপাল আর স্টেটগুলোর জন্য, রাজ্যগুলোর জন্য লোকায়ুক্ত নিযুক্ত করা হবে। তো উদ্দেশ্যটা একই। লোকায়ুক্তকে নিযুক্ত করলে পরে উনি এই ইনস্টিটিউশনটা হচ্ছে একটা অ্যান্টি করাপশন বডি। এইবার যেহেতু বিভিন্ন স্টেটে লোকায়ুক্ত অ্যাক্ট পাস করে বিভিন্ন স্টেটে এস্টাবলিশ করা হয়েছে, এই অ্যাক্টগুলোর মধ্যেও কিছু কিছু পার্থক্য আছে। কিছু কিছু স্টেটে লোকায়ুক্তকে ইনস্টিটিউশনটাকে বলা হয় লোকায়ুক্ত, আর এই ইনস্টিটিউশন লোকায়ুক্ত এবং যিনি এটার প্রিসাইডিং অফিসার হবেন ওনাকে বলা হয় চেয়ারম্যান বা চেয়ারপারসন। আমাদের স্টেটে ইনস্টিটিউশনের নামও লোকায়ুক্ত এবং যিনি এটাতে প্রিসাইড করবেন তারও ডেজিগনেশনটা লোকায়ুক্ত। লোকায়ুক্ত মানে একটা কমিশন, তো সেটা নাগরিকদের সুবিধার্থে। কেন? যেমন অনেক সময় দেখা যায় যে মানুষ সরকার থেকে কাজ পাওয়ার জন্য বিভিন্ন সরকারি কর্মচারীদের অনেক সময় ঘুষ দেওয়ার প্রশ্ন আসে, মুষ্টিমেয় হলেও আছে সেটা। এবং কোনো কোনো রাজনৈতিক নেতারাও বা পাবলিক ফাংশনারি অর্থাৎ নির্বাচিত জনপ্রতিনিধিরাও দের বিরুদ্ধে অনেক সময় দুর্নীতির অভিযোগটা আসে। তো এই সবগুলোর বিরুদ্ধেই মানে অভিযোগ করা যাবে। এখানে একটা ইম্পর্টেন্ট বিষয় হলো যে অভিযোগ করতে হলেও এমন নয় যে হি মাস্ট বি অ্যাগ্রিড, অর্থাৎ যে অভিযোগ করবে তারই ক্ষতি হয়েছে বা ক্ষতির আশঙ্কা করছেন এমনটাই না। তিনি যদি মনে করেন যে ওই লোকটার ক্ষতি হচ্ছে বা আরেকটা লোকের ক্ষতি হবে এই আশঙ্কা করেন, তবুও তিনি কমপ্লেন করতে পারেন। এই কমপ্লেন করার জন্যে একটা ফর্মেট বা ফর্ম তৈরি করা আছে। ফর্মটা করার উদ্দেশ্য হলো যে এই ফর্মের মধ্যে যে কতগুলো কলাম দেওয়া আছে এইগুলো ফিল আপ করে দিলে পরে আমাদের আইনের সঙ্গে মিলিয়ে অ্যাকশন নিতে সুবিধা হয়। না হলে যে যেমন ইচ্ছা লেখা এটা গল্পের মতো হয়ে যেতে পারে, তাতে হয়তো ম্যাটেরিয়ালস খুব বেশি পাওয়া যাবে না। এই সুবিধার্থে কমপ্লেন করা হয়েছে। এখন আমাদের এখানে কোনো আমাদের আইনে আছে, ইচ্ছা করলে যারা কমপ্লেন করবে তার জন্য কোর্ট ফি বা টাকা জমা দেওয়ার ব্যবস্থা থাকতে পারে, কিন্তু আমাদের এখানে সেটা করা হয় না। কেউ কমপ্লেন করতে গেলে সাদামাটা একজন একটা অ্যাপ্লিকেশনের মধ্যে করতে পারেন, বাট ইট মাস্ট বি সাপোর্টেড বাই এফিডেভিট। এফিডেভিটটা এই জন্যে, কারণ দেখুন পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন যখন আমাদের এখানে শুরু হয়, সুপ্রিম কোর্ট শুরু করলেন, এটা কিন্তু পার্লামেন্টের তৈরি আইন। সুপ্রিম কোর্ট ঠিক করলেন যে পাবলিকের ইন্টারেস্টে যদি কেউ মামলা করেন যে কোনো কারোর অ্যাকশনের দ্বারা পাবলিক ক্ষতিগ্রস্ত হচ্ছে, তাহলে সেইটা সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট গ্রহণ করতে পারে। যেমন পরবর্তীকালে দেখা গেল একজন একটা নদীর একদিকে একবারে মিল করেছে, আরেকজনও করেছে, সেই লোকটার ক্ষতি হচ্ছে, তাই একটা লোককে সরাবার জন্যে সে মিথ্যা কিছু অভিযোগ করে ইচ্ছা আছে। তো ইনভেস্টিগেশনে আমিও কিছু পাঠিয়েছি, মানে অ্যাপ্রুভেলের জন্য কিছু পেন্ডিং আছে, এখন আসলে করে আমরা ফুল ফেজের ইনকোয়ারিটা করব।
করার পরে আমি যদি দেখি যে দোষী প্রমাণিত হয়েছে, তারপর আসলে থার্ড স্টেজটা হলো আমি তখন রিকমেন্ড করব যে এইভাবে তার দোষ প্রমাণিত হয়েছে, ওতে গভর্নমেন্ট মে টেক অ্যাকশন অ্যাকর্ডিং টু ল। তখন গভর্নমেন্ট এটা কনসিডার করবে রিপোর্টটা, করার পরে গভর্নমেন্ট যদি মনে করে যে অ্যাকশন নেওয়াটা দরকার তাহলে অ্যাকশন নেবে, আর যদি মনে করে না অ্যাকশন নেওয়ার দরকার নাই তাহলে আমাকে কারণ শুদ্ধ আমাকে জানাতে হবে যে এই কারণে এটা করা যাবে না, ইনভেস্টিগেশনের জন্য অ্যাপ্রুভাল দেওয়া যাবে না। এইবার প্রশ্ন হচ্ছে, একটা প্রশ্ন আসতে পারে যে গভর্নমেন্ট অথরিটি মনে করলো যে না এরা দোষ করেছে, ঠিক আছে আমি ইনভেস্টিগেশনের জন্য দেব, তাহলে কি হবে? রিফিউজ করলে আমাকে তো জানাতে হবে এই কথা বলে যে এই কারণে আমি রিফিউজ করলাম, কারণটা দেখাবে। আমাদের এখানে প্রতি বছর একটা অ্যানুয়াল রিপোর্ট বছরের শেষে পাবলিশ করা হয়, করে এই রিপোর্টটা অ্যাসেম্বলিতে সাবমিট করা হয় এবং সেই রিপোর্টে কোন কেসে কী হয়েছে না হয়েছে সব ডিটেলস দেওয়া থাকে। এখন লেজিসলেটিভ অ্যাসেম্বলির মেম্বাররা যারা আছেন তারা এগুলো দেখেন, দেখার পরে যদি তারা দেখেন যে কোথাও গভর্নমেন্ট অন্যায়ভাবে ইনভেস্টিগেশন উইথহোল্ড করে রেখেছে, পারমিশন দেয়নি না, ইনভেস্টিগেশন লাগবে না, তখন অ্যাসেম্বলিতে প্রশ্ন উঠবে। তো কত কি দায়বদ্ধতাটা একটু ঘুরিয়ে হলেও এমনভাবে করা আছে যে কোনো সরকারের পক্ষে সহজেই ইনভেস্টিগেশন চাইলে পরে রিফিউজ করাটা সম্ভব। দ্যাট এ পার্ট। আজকে যদি দুর্নীতিমুক্ত প্রশাসন হয় তাইলে যেমন প্রশাসনেরও সুবিধা, তেমনি জনগণ অন্তপক্ষে শান্তিতে এবং সমৃদ্ধিশালী দেশ গঠন করে সুন্দরভাবে বসবাস করতে পারে। তো গতিকেই লোকায়ুক্তকে যত বেশি পাওয়ারফুল করা যায়, আমি কিছু কিছু সাজেশন লিখে দিয়েছি গভর্নমেন্টের কাছে যে কী কী বিষয়ে আমাদের আইনের মধ্যে আরও কিছু ঢোকানোর দরকার, আরও কিছু ক্ষমতা দিলে পরে লোকায়ুক্ত আরও বেটার ওয়েতে কাজ করতে পারবে। আমার পূর্ববর্তীরাও এইরকম লিখেছিল। তো ভালোভাবে কাজ করতে পারলে তাহলে প্রশাসনের প্রতি মানুষের একটা আস্থা আসবে, আর যত বেশি আস্থা আসবে সেইটাতেই সাকসেসফুল ডেমোক্রেসি হবে। তো সাকসেসফুল ডেমোক্রেসির জন্যেই একটা লোকায়ুক্ত ইনস্টিটিউশনের দরকার। এখন এইভাবে যদি মানুষের কিছু শাস্তি টাস্তি হয়, আর আমি আরেকটা জিনিস দেখেছি, যখন কারোর বিরুদ্ধে কমপ্লেন হয় তো তিনি যে পদের পদাধিকারী হন না কেন, এদের অনেকের মধ্যেই দেখা যায় একটা ভীতি এসে যায়। তারা একটা আশঙ্কা করেন যে আমি তো অন্যায়টা করে ফেলেছি, এবার যদি আমার পানিশমেন্ট হয়, এবং সেইগুলো থেকেও অনেকের সচেতনতা এসে যায় যে এবং এই জিনিসগুলো যারা বেশি করে জানবে যে এইরকমভাবে ধরা পড়লে শাস্তি হয়ে যেতে পারে, তখন তারা কিন্তু মানে সচেতন হয়ে যাবে, এবং এই যে সচেতনতা এর দ্বারাই অনেকখানি করাপশন কমে যাবে। শুধু একজনকে পানিশমেন্ট দিলেই যে পানিশমেন্টে যে যার হলো সে সচেতন হবে তা নয়, এটা যারা জানবে তারও একটা আশঙ্কা থাকবে, যদি আমি ধরা পড়ি তাহলে তো আমার পানিশমেন্ট হয়ে যাবে। এই আশঙ্কা থেকে ওরা সচেতন হয়ে গেলে দুর্নীতিটা কমে যাবে। সুতরাং আমরা চেষ্টা করছি যে কীভাবে করা যায়। এইবার হলো পদ্ধতিটা। আমরা এখানে কমপ্লেন করার পর আমরা নোটিশ ইস্যু করি, যার বিরুদ্ধে কমপ্লেন ওনাকে সুযোগ দেওয়া হয় লিখিতভাবে উনি কমপ্লেনের জবাব দেওয়ার জন্য, এবং তিনি সেই জবাবটা দেন সাধারণত। দিলে পরে আমরা আমাদের এখানে পুলিশ টিম রয়েছে, আমরা নিজেরা ইনভেস্টিগেট করাতে পারি, কিছু কিছু করিয়েছি আমি, অথবা আমার এখানে সরাসরি বলতে পারি যে সাক্ষী সাবুত নিয়ে এখানে আসো। তো সাক্ষী সাবুত নিয়ে আসলে পরে সাক্ষীদের থেকে শুনে আমি বুঝে নেই তাদের কমপ্লেনটা কি সাপোর্টে কে বলছে। তো সেই রকমভাবে একটা পদ্ধতির মারফতে এটা করা হয়। করার পরে যদি আমি দেখি প্রিলিমিনারি ইনকোয়ারি করে যে এটার মধ্যে মেরিট আছে, অভিযোগটা, একটা কথা বলছি আমি, এটা আমার অভিজ্ঞতা দীর্ঘ হাইকোর্ট সুপ্রিম কোর্টের প্র্যাকটিসের জন্য, যে সত্যি যদি কেউ অপরাধী হয় সবসময় যে সে ধরা পড়ে যাবে তা না।
অনেক সময় অনেক অপরাধীকেও ধরা মুশকিল হয়ে যায় আইনের আইনের মার পেছে ওরা আটকা পড়ে যায়। সুতরাং যাতে নাকি এইগুলোর প্রবলেমটা না হয় তাই সহজ সরলভাবে এখানে যেমন কোর্টে ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট অনুযায়ী চলতে হবে, সিআরপিসি অথবা আইপিসি এইগুলো এখন নতুন আইন হয়েছে, ন্যায় সংহিতা, দণ্ড সংহিতা, এইসব আইন অনুযায়ী চলতে হবে। এই সবগুলো আইনের কোনোটাই লোকায়ুক্ত বেলায় প্রযোজ্য না। তো ফলে হচ্ছে সহজভাবে আমরা তদন্তটা করতে পারি। এই তদন্ত করে যদি আমি দেখি প্রিলিমিনারি ইনকোয়ারিতে যে তার কিছুটা প্রমাণ মিলেছে, তখন আমি সিদ্ধান্ত নেব যে তাহলে আবার ফুল ফ্লেজেড একটা সম্পূর্ণ ইনভেস্টিগেশন করা দরকার। এইবার আমি যদি সিদ্ধান্ত নেই যে হ্যাঁ যা মেটেরিয়ালস আছে তাতে দেখা যায় একটা পূর্ণ তদন্ত করে দেখা দরকার যে লোকটা সত্যি দোষী কিনা, তখন ইনভেস্টিগেশনের জন্য আমি শুরু করি প্রসেসটা কি, সেটা হচ্ছে যে আমি কম্পিটেন্ট অথরিটি, যদি সে সরকারি অফিসার হয় বা পাবলিক ফাংশনারি হয়, প্রত্যেকের জন্যই কম্পিটেন্ট অথরিটি কার জন্য কে সেটা আইনে লোকায়ুক্ত অ্যাক্টের মধ্যে লিখে দেওয়া আছে। তো সেই কম্পিটেন্ট অথরিটির কাছে আমার লিখতে হবে অ্যাপ্রুভেলের জন্য। তো অ্যাপ্রুভেলের জন্য আমি যদি লিখি তখন কম্পিটেন্ট অথরিটি সেইটাতে আমাকে অ্যাপ্রুভেল দেবেন, অথবা না দিলে আমাকে জানাবেন যে এই কারণে অ্যাপ্রুভেল দেওয়া গেল না। তো সাধারণত অ্যাপ্রুভেল দেয় না আমার এই ইনস্টিটিউশনে আমি কোনো দিন দেখিনি। আমার আগেও যারা ছিলেন, জাস্টিস সরকার, জাস্টিস বুদ্ধ, তারা ছিলেন আমার আগে, তাদের বেলা তো যেসব কেস হয়েছে সেইখানে এরকম ইনভেস্টিগেশনে সরকার কোনো আপত্তি করেছে এটা আমি দেখিনি। গেলে পাবলিক ইন্টারেস্ট লিটিগেশনের মধ্যেও অনেক কিছু প্রহিবিশন রাখা হয়েছে যে অন্যকে হ্যারাস করার জন্য না করে। ঠিক তেমনি লোকায়ুক্তর কাছে কমপ্লেন করলে এই কমপ্লেন যদি একটা লোককে হ্যারাস করার জন্য একটা অভিযোগ করে দেওয়া হয়, মিথ্যা অভিযোগ করা হয়, তাহলে এই যে মিথ্যা অভিযোগ করলো তার জন্য লোকায়ুক্ত তাকে শাস্তি দিতে পারবেন যদি লোকায়ুক্তর সামনে সাক্ষী সাবুত নেওয়ার পর দেখা যায় যে তার অভিযোগটা মিথ্যা। এই জন্যেই কমপ্লেন্টের সাপোর্টে একটা অ্যাফিডেভিট দিতে হয়। অ্যাফিডেভিট দিলে পরে সে যা বলেছে সেই কথা থেকে সে সরতে পারবে না। এইবার প্রশ্ন হচ্ছে যে এতে কি খুব অসুবিধা হচ্ছে? আমি চেষ্টা করেছিলাম, ঠিক করে উঠতে পারিনি, কারণ আমাদের কোনো সেন্ট্রাল সাব ডিভিশনগুলোতে নেই। বিভিন্ন সাব ডিভিশনে যখন আমি অ্যাওয়ারনেস প্রোগ্রাম করতে যাই তখনই অনেকে বলেন যে আমরা কোথায় কমপ্লেনের ফর্ম পাবো, কী করবো। আমি চেষ্টা করেছিলাম যে আমাদের হাইকোর্টের লিগ্যাল সার্ভিস অথরিটি আছে, সেই লিগ্যাল সার্ভিস অথরিটির অফিস প্রতিটি সাব ডিভিশনে আছে। তো আমি একবার চিফ জাস্টিসের সঙ্গে কথাও বলেছিলাম যে তাদের মারফতে যদি আমরা ফর্মটমগুলো বিলি করি। তিনিও রাজি হয়েছিলেন, কিন্তু পরবর্তীকালে এটা আমি করে উঠতে পারিনি। তো এইটা যদি করা হয় তাহলে প্রতিটি সাব ডিভিশনে লিগ্যাল সার্ভিস অথরিটির অফিস থেকে যদি তারা মানুষ কমপ্লেনটা কালেক্ট করতে পারে তাহলে তারা সহজেই কমপ্লিট করতে পারবে। এখন প্রশ্ন হচ্ছে ইনফ্লুয়েন্সিয়াল লোকের বিরুদ্ধে সাধারণত সরকারি কর্মচারী, বিশেষ করে যারা নির্বাচিত জনপ্রতিনিধি, মন্ত্রীরা বা আরও এইরকম ধরনের যারা আছে, তারা অত্যন্ত পাওয়ারফুল, এবং তাদের বিরুদ্ধে যদি কেউ কমপ্লেন করে, যে করবে তার হয়তো ভয় হতে পারে যদি আমার কমপ্লেন করলে আবার আমার বিরুদ্ধে কোনো অ্যাকশন নেয়, তাহলে আমার প্রোটেকশনটা কী। এই ব্যাপারে আমি বলবো সাহারবানু কেস গুজরাটে, সেই কেসে লাস্টে যখন তাদের আবার অ্যারেস্ট করা হলো, অ্যাকিউজদের যারা ছাড়া পেয়েছিল, যখন আবার করা হলো তখন আবার বিচারের প্রশ্ন আসলো। সাহারবানু বললেন যে আমাকে তো এরা মেরে ফেলবে আমি যদি সাক্ষী দিতে চাই। তখন তাদের প্রোটেকশন দেওয়ার জন্য সুপ্রিম কোর্ট অর্ডার দিয়ে দেবে গভর্নমেন্টকে যে উনাকে প্রোটেকশন দেবে যখন উনি কোর্টে যাবেন আসবে। ঠিক তেমনি আমার এখানে কমপ্লেন করলে যদি কেউ বলেন, একজন করেও ছিল, আমি পুলিশকে লিখেছিলাম যে গিভ ইউ প্রোটেকশন,
দিয়েছে। তো কমপ্লেনেন্টকে প্রোটেক্ট করার মতো আমাদেরও ব্যবস্থা আছে, সরকার থেকে প্রোটেকশনের ব্যবস্থা করা যায়। এই জিনিসগুলো জানাবার জন্যে আমি কিছুদিন আগামী মঙ্গলবার দিন আমি যাব সাধারণ বেলোনিয়া, এইগুলো থেকে অ্যাওয়ারনেস প্রোগ্রাম করব এবং এইগুলো মানুষকে আমি জানাতে চাই। এটা খুব ভালো হয়েছে আপনারা আমার ইন্টারভিউটা নিচ্ছেন এবং এইখানে আমি এগুলো প্রকাশ করে দিচ্ছি যে কী করা যায়।